শ্রীমদ্ ভগবদ্ গীতা ষষ্ঠ অধ্যায়। এই অধ্যায় হল ধ্যান যোগ অধ্যায়। বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ্ গীতার প্রত্যেকটি অধ্যায়ের প্রত্যেকটি শ্লোকের ধারাবাহিকভাবে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ আমার এই চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেবার প্রয়াস করেছি, যাতে আপনারা প্রত্যেকেই খুব সহজভাবেই বুঝতে পারেন এবং উপকৃত হন। এই পর্বে আলোচনা করছি শ্রীমদ্ ভগবদ্ গীতার ষষ্ঠ অধ্যায়ের ৪৬তম শ্লোকে কি বলা হয়েছে। শ্লোকটি হল, তপসী বভ্য অধিক যোগে জ্ঞানীভ্যোপি মত অধিক কর্মীভ্য চ অধিক যোগে তস্মাৎ যোগী ভাব অর্জুন। এই শ্লোকের অর্থ হল, সকাম ভাবসম্পন্ন তপস্বীগণ অপেক্ষা যোগী শ্রেষ্ঠ, জ্ঞানীদের থেকেও যোগী শ্রেষ্ঠ এবং কর্মীগণের থেকেও যোগী শ্রেষ্ঠ। অতএব হে অর্জুন, তুমি যোগী হও। এই শ্লোকের ব্যাখ্যায় বলা হয়েছে, যেমন তাপসী বাভ্য অধিক যোগী, এই কথাটির অর্থ হল ঋদ্ধি সিদ্ধি ইত্যাদি লাভ করার জন্য যিনি ক্ষুধা তৃষ্ণা এবং শীত গ্রীষ্ম কষ্ট সহ্য করেন, তিনিই হলেন তপস্বী। এই সকাম তপস্বীদের থেকে পারমার্থিক রুচিসম্পন্ন ধ্যেয় মনস্ক যোগী সর্বশ্রেষ্ঠ। এবার বলেছেন জ্ঞানীভ্যোপি মত অধিক, অর্থাৎ শাস্ত্রজ্ঞ বিদ্বান ব্যক্তিদের এখানে জ্ঞানী বলে বুঝতে হবে, যারা শাস্ত্রের আলোচনা করেন। জ্ঞানযোগ কী, কর্মযোগ কী, ভক্তিযোগ কী, লয়যোগ কী ইত্যাদি অনেক কিছু জানেন এবং বলেনও, কিন্তু তাদের উদ্দেশ্য থাকে শুধু সাংসারিক ভোগ এবং ঐশ্বর্য। সেই সকাম শব্দ জ্ঞানীদের থেকেও যোগীকে শ্রেষ্ঠ মানা হয়েছে। এর পরের শ্লোকটি হল, কর্মীভ্য চ অধিক যোগী, অর্থাৎ ইহলোকে রাজ্য লাভ হয়, ধন সম্পত্তি, সুখ আরাম, ভোগ ইত্যাদির প্রাপ্তি হয় এবং মৃত্যুর পর পরলোকে উচ্চলোক প্রাপ্তি হয় এবং যাতে সেই উচ্চলোকের সুখপ্রাপ্তি হয়, এরূপ উদ্দেশ্য রেখে যিনি কর্ম করেন, অর্থাৎ সকামভাবে যজ্ঞ দান তীর্থাদি ও শাস্ত্রীয় কর্মসকল করেন, সেই কর্মীদের থেকেও যোগীকে শ্রেষ্ঠ বলা হয়েছে। যিনি সংসারে বিমুখ হয়ে পরমাত্মার শরণাগত হন, তিনিই হলেন প্রকৃত যোগী। এরূপ যোগী বড় বড় তপস্বী, শাস্ত্রজ্ঞ পণ্ডিত এবং কর্মীর থেকেও ঊর্ধ্বে অবস্থান করেন, কারণ তপস্বীদের উদ্দেশ্য হল সংসার বা সকাম ভাব প্রাপ্তি করা এবং যোগীর উদ্দেশ্য হল পরমাত্মা লাভ করা বা নিষ্কাম ভাব প্রাপ্তি করা। ভগবান বলেছেন, তপস্বী, জ্ঞানী ও কর্মী এই তিনেরই ক্রিয়াধারা পৃথক পৃথক, অর্থাৎ তপস্বীদের সহিষ্ণুতার, জ্ঞানীদের শাস্ত্রীয় জ্ঞানের এবং কর্মীদের শাস্ত্রীয় ক্রিয়ার প্রাধান্য থাকে। এই তিনেরই সকাম ভাব থাকায় এরা যোগী পদবাচ্য নন, বরং ভোগী হন। যদি এরা তিনজনই নিষ্কাম ভাবসম্পন্ন যোগী হতেন, তাহলে ভগবান এদের সঙ্গে যোগীর তুলনা করতেন না, এই তিনজনের থেকে যোগীকে শ্রেষ্ঠ বলে জানাতেন না। এর পরের শ্লোকে বলা হয়েছে, তস্মাৎ যোগী ভাব অর্জুন। এ কথার অর্থ হল, ভগবান এতক্ষণ যার মহিমা জানালেন, তার জন্যই অর্জুনকে নির্দেশ দিচ্ছেন, হে অর্জুন, তুমি যোগী হও, আসক্তি ও দেশরহিত হও, অর্থাৎ সমস্ত কাজ করেও জলে পদ্মপাতা যেমন জলমুক্ত থাকে, তেমনই তুমি নির্লিপ্তভাবে থাকো। একথা ভগবান পরবর্তী অষ্টম অধ্যায়েও বলেছেন। ভগবান বলেছেন, যোগযুক্ত ভব অর্জুন। পঞ্চম অধ্যায়ের শুরুতে অর্জুন প্রার্থনা করেছিলেন, ভগবান, আপনি আমার পক্ষে নিশ্চিত রূপে যেটি শ্রেয় তা আমাকে বলুন। সেই জন্য ভগবান সাংখ্যযোগ, কর্মযোগ, ধ্যানযোগের সম্বন্ধে জানিয়েছেন, কিন্তু এই শ্লোকটির আগে কোথাও তিনি অর্জুনকে এমন নির্দেশ দেননি যে তুমি এরূপ হও, এই পথে চলো। এখন ভগবান এখানে অর্জুনের প্রার্থনার উত্তরে নির্দেশ দিয়েছেন,
তুমি যোগী হও, কারণ এটিই তোমার পক্ষে নিশ্চিতরূপে শ্রেয়স্কর পথ। ভগবান বলেছেন, ভোগী এবং যোগীদের আলাদা আলাদা ভাগ আছে। ভোগী কখনো যোগী হন না, আর যোগী কখনো ভোগী হন না। যার ভেতরে সকাম ভাব থাকে তিনি ভোগী হন, আর যার মধ্যে নিষ্কাম ভাব থাকে তিনি যোগী হন। তাই সকাম ভাবসম্পন্ন তপস্বী, জ্ঞানী এবং কর্মীগণের থেকেও নিষ্কাম ভাবসম্পন্ন যোগী শ্রেষ্ঠ। ধন্যবাদ বন্ধুরা। এখানেই ষষ্ঠ অধ্যায়ের 46তম শ্লোকের ব্যাখ্যা বা বর্ণনা সমাপ্ত। আমার এই চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের লাইক, কমেন্ট ও শেয়ার যেন আরও বেশি মানুষের কাছে পৌঁছাতে সাহায্য করে, তাতে আমার এই প্রয়াস সার্থকতা লাভ করবে। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ।